সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। ইতিমধ্যেই দুটি সিরিজ কিন্তু বাংলাদেশ লুফে নিল। একটি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে, আরেকটি হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। গতকালকের ম্যাচে 8 রানে কিন্তু দুর্দান্ত একটি জয় কিন্তু তুলে নিল বাংলাদেশ। এরই মধ্যেই পাকিস্তানের বিপক্ষে কিন্তু সিরিজ নিশ্চিত করে ফেললো আমার প্রিয় বাংলাদেশ। আপনারা জানেন বাংলাদেশ কিন্তু অনেক দিন পরে এই দুটি সাফল্য কিন্তু অর্জন করলো, তাও আবার টি-20 ম্যাচে। টি-20 ম্যাচে আমাদের পারফরমেন্স কিন্তু বরাবরই খুবই খারাপ, কিন্তু আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কিন্তু আমাদের দুটি সিরিজ কিন্তু আমাদের জয়ের হাতছানি দিয়েছে। আলহামদুলিল্লাহ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। এবং সামনেই রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট দলের সাথে আমাদের একটি টুর্নামেন্ট। সেখানেও যদি আমরা জিততে পারি আমাদের হবে একটি মাইল ফলক ধাপ কিন্তু আমরা পাড়ি দিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ, এবং আমাদের র্যাঙ্কিংটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। প্রিয় দর্শক, গতকালকের ম্যাচে আমরা যতটুকু লক্ষ্য করছি বোলিং লাইন যতটা ভালো, আসলে দুর্দান্ত দুর্দান্ত এই বোলিং লাইনের কারণেই কিন্তু আমরা অনেক কম রানে মোকাবেলা করতে পারছি এবং কাভারেজ করতে পারছি, ইনিংস কিন্তু ছোট করতে পারছি। কিন্তু সেক্ষেত্রে ব্যাটিংটা কিন্তু অত দুর্দান্ত না হলেও কিন্তু আমরা বোলিং লাইন ভালো থাকার কারণে কিন্তু ম্যাচগুলো জিতে যাচ্ছি। আমরা চাইবো বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং লাইনটাও আরও উন্নতি করবে। প্রিয় দর্শক, পাকিস্তানের সাথে আমরা কিন্তু লাস্টে 8 রানের একটা বিজয় পেলাম এবং দুটি ম্যাচ কিন্তু আমরা দুর্ধর্ষ একটি জয় তুলে নিয়েছি। গত আগের ম্যাচটিও কিন্তু একটা বড় ব্যবধানে কিন্তু আমরা জিতে গেলাম। যাই হোক, অনেক বলাররা আছেন, অনেক ব্যাটসম্যানরা আছেন যাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে কিন্তু তারা চেষ্টা করেন। আসলে আমরা অনেকেই ট্রোল করি এবং ইভেন আমিও আমার এন্টারটেনমেন্ট পেজে কিন্তু আমার বাংলাদেশ নিয়ে আমরা ট্রোল করি। কিন্তু আমরা বলতে চাই আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের সবসময় পক্ষে থাকি। বাংলাদেশ জিতলে আমাদের অনেক ভালো লাগে, জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো খেলবে, বহির্বিশ্বে বাংলাদেশ এই ক্রিকেট রিপ্রেজেন্ট করার একদম অন্যতম মাধ্যম হিসেবে এগিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস গতকালকের এই সিরিজ জয়টি কিন্তু আমাদের মাইলস্টোনে যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে সেইটি কিন্তু এখানে উৎসর্গ করেছেন। আসলেই অনেকেই কালো ব্যাস লাগিয়ে কিন্তু খেলার মাঠে নেমেছেন, আপনারা দেখতে পেয়েছেন। ইতিমধ্যে আমাদের শোকের ছায়া কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বইছে। অনেকের কান্নাজড়িত কণ্ঠ কিন্তু আমাদের কানে ভাসছে। ফেসবুক খুললেই কিন্তু মৃতের কান্না, লাশের গন্ধ, আগুনে পোড়ার গন্ধ, বার্ন ইউনিটে কান্নার রোল, এগুলো আছে আমাদের। আসলে এরই মধ্যে আমাদের একটা বিজয়, আমরা অবশ্যই একটু হলেও আমাদের একটু ভালো লাগছে। এই বিজয়টি আমাদেরকে এনে দিয়েছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দল আরও ভালো খেলবে, এটা আমরা প্রত্যাশা করি। একটু অ্যানালাইসিস করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন